বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার। দেশে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় ৩,৯৮,০৬৮ জন। এবার তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মাসিক বাড়ি ভাড়া ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হলে অতিরিক্ত প্রয়োজন হবে ৪৫৬ কোটি ৮৯ লাখ টাকা। একইভাবে চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা করা হলে ২২৮ কোটি ৪৫ লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৫০% থেকে ৭৫% উন্নীত করলে আরও ৮৪ কোটি টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে প্রয়োজন হবে ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা। শিক্ষা উপদেষ্টার চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও জীবনমান উন্নয়নের স্বার্থে ভাতা বাড়ানো জরুরি। এতে তাদের পেশাদারি যেমন বাড়বে, তেমনি শিক্ষার সামগ্রিক মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।